কোরাই 3 হচ্ছে ইন্টেলের এন্ট্রি লেভেলের প্রসেসর, মানে বেসিক কাজের জন্য এটা বানানো। সাধারণত এতে থাকে 4টা থেকে 6টা কোর, লো পাওয়ার কনজাম্পশন। এই প্রসেসর দিয়ে আপনি খুব ভালোভাবে করতে পারবেন ইন্টারনেট ব্রাউজিং, ইউটিউব, নেটফ্লিক্স, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অনলাইন ক্লাস, একসাথে মাল্টিপল ক্রোম ট্যাব ইউজ করতে পারবেন। এমনকি মাইনক্রাফট, লিগ অফ লেজেন্ডসের মতো লাইট গেমিংও করতে পারবেন। কিন্তু সমস্যা কোথায়? আপনি যদি ভাবেন যে 4K ভিডিও এডিটিং, হেভি রেন্ডারিং বা সাইবারপাঙ্কের মতো গেম আল্ট্রা সেটিংসে চালাবেন, তাহলে এখানেই কোরাই 3 কিন্তু হাল ছেড়ে দেবে। সহজ ভাষায় কোরাই 3 হচ্ছে একটা ভালো স্কুটার। এখন আপনি যদি এটাকে দিয়ে ট্রাক টানতে চান, সমস্যা হবেই। তো কোরাই 3 নেওয়া উচিত যদি আপনি স্টুডেন্ট হন, অফিস ওয়ার্কস করেন, বাজেট কম থাকে। আচ্ছা, এবার কিছু সিপিইউ সাফিক্স এক্সপ্লেন করি। সিপিইউ নামের শেষে অনেক সময় আপনি কিছু লেটার বা সাফিক্স দেখবেন, লাইক ইউ, এফ, টি, কে। তো ইউ হচ্ছে ল্যাপটপ সিপিইউ, মানে লো পাওয়ার আর ব্যাটারিতে বেশি চলে। আর এফ সাফিক্স মানে হচ্ছে ইন্টিগ্রেটেড কোনো জিপিইউ নেই, আলাদা জিপিইউ লাগবে বাট প্রাইস একটু কম। আর টি সাফিক্স মানে হচ্ছে লো পাওয়ার ডেস্কটপ, বিশেষ করে অফিস পিসির জন্য। কে সাফিক্স মানে হচ্ছে ওভারক্লক করা যায়, বেশি পাওয়ার প্লাস বেশি হিট। তো এই সাফিক্স না বুঝে অনেকেই কিন্তু ভুল সিপিইউ কিনে ফেলেন। তাই কোরাই 3, i5, i7 যেটাই নেন না কেন, সাফিক্স অলওয়েজ খেয়াল রাখবেন।